আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য খুব কিউট একটা ড্রয়িং নিয়ে এসেছি। আমরা আজকে অন্য সাধারণ ঘরের মতো দোতলা ঘর আঁকবো না। আজকে আমরা আঁকবো একটা দোতলা ঘর। এটা আঁকার জন্য প্রথমে এরকম মাঝ বরাবর 3টা লাইন টানতে হবে। 3টা লাইন টানলে ঘরের শেপ খুব সহজে করা যায়। ছোটরা যেটা পারফেক্টলি করতে পারবে। এখন আমরা ডট দিয়ে নিলাম মাঝখানে। এরকম চিহ্ন দিয়ে ঘর আঁকলে ঘরের চালা আঁকাবাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই তো কথা বলতে বলতে আমাদের দোতলা ঘর রেডি। প্রথমে পেন্সিল দিয়ে আঁকার পর মার্কার পেন দিয়ে আবার উপর দিয়ে ড্রয়িং করে নেব, কারণ রং করলে পেন্সিলের লাইন অনেক চিকন, এটা আর দেখা যায় না। সুন্দর এই দোতলা ঘরের পাশাপাশি আমরা খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছও আঁকবো। আর এই নিয়ে খুব বেশি দৃশ্য হিজিবিজি হবে না, খুবই সিম্পল, যাতে খুব সহজে যে কোনো ছেলে মেয়ে এটা আঁকতে পারে। আপনারা আপনাদের সন্তানদেরকে এরকম করে সুন্দর সুন্দর ড্রয়িং শেখাতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি, শেষ পর্যন্ত দেখবেন। লাইক, কমেন্টস, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। কেমন হলো জানাবেন। আপনাদের ছোট ছোট উপদেশমূলক কথা আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আসলে ড্রয়িং হচ্ছে একটা শখ, আর কিছুটা নেশার মতো বলতে পারেন। যে বা যারা এটা পছন্দ করে তারা অবশ্যই ড্রয়িং বা আঁকিবুকি করা ছাড়া থাকতে পারে না। যেমন আমি খুবই পছন্দ করি। যেহেতু আমার এটা খুবই একটা শখের কাজ, এই জন্য ভাবলাম ভিডিও করি। আমার আপলোড করা ভিডিও থেকে যদি একজন মানুষের উপকার হয়